আসসালামু আলাইকুম। লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যা কাটতে সহজ, রান্না করতে সহজ, এমনকি খেতেও সহজ। তবে এর স্বাদ কিন্তু মোটেও সহজ নয়, স্বাদ অসাধারণ। এমন একটি রেসিপি হচ্ছে পাবদা মাছের রেসিপি। তো চলুন রান্না শুরু করা যাক। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করে নেওয়া পেঁয়াজ। পাবদা মাছ রান্না করতে হলে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, যেহেতু এটি পাবদা মাছের ভুনা, তো পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি গরম মশলা নিয়েছিলাম 3টা লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, ছোট্ট একটি কালো এলাচ। মশলাগুলো তেলে দেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নেব যাতে গন্ধটা বের হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে আদা রসুন বাটার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। একটু ভেজে নেবার পরে তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব গুঁড়া মশলা দেওয়ার পরে তেলেতে একটুখানি ভেজে নেব, মশলাগুলো যাতে নিচে লেগে না যায়, তো যার কারণে একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোর উপরে যখন তেল ভেসে উঠবে তখন মশলাটা কষানো হয়ে যাবে। তারপরে এক এক করে পাবদা মাছগুলো দিয়ে দিব। আর অবশ্যই পাবদা মাছগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, লবণ দিয়ে ধুয়ে নিলে খুব ভালো মতন পরিষ্কার হয়ে যায়। তো পাবদা মাছ দিয়ে দেওয়ার পরে এপিট ওপিট খুব ভালো করে কষিয়ে নিব এই মশলার মধ্যে। তারপরে উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি টমেটো আর কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পাবদা মাছ কিন্তু অনেক নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে পাবদা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আর বেশি নাড়াচাড়া করব না। এখন ঢাকা দিয়ে রান্না করে নিব, একদম মিডিয়াম আঁচে কিন্তু রান্না করে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে দেখুন উপরে তেল কত সুন্দর ভেসে উঠেছে, আর রান্নাও কিন্তু একদম কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে তারপরে নামিয়ে ফেলবো। তারপর গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। পাবদা মাছ কার না ভালো লাগে বলুন, আর যদি হয় এরকম ভুনা ভুনা মাছ তাহলে তো আর কোনো কথাই নেই। খুব সহজেই পাবদা মাছ রান্না করে ফেললাম। এভাবে রান্না করলে অনেক অনেক স্বাদ হবে পাবদা মাছ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই লিমা কুকিং ওয়ার্ল্ডের সঙ্গেই থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।